আপনি আইন প্রণেতা হতে যাচ্ছেন, ফলে আপনারা যে দুইটা শপথ নিবেন, যেটা প্রফেসর আলী রিয়াজ আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন, এবং যেমন ডক্টর নজিব যদি ঠিক হন, তাহলে প্রথম 6 মাস আসলে আপনারা নতুন একটা সংবিধান লিখবেন, এবং আগের সংবিধানটা উনি বলছেন থাকছে না, নতুন করে সংবিধান লিখতে হবে, এটা সংশোধন না। এই ব্যাখ্যার সঙ্গে কথা আমি একটু কারেক্ট করি, আমাদের যে গণভোটটা হয়েছে সেখানে কিন্তু সংশোধনের কথা বলা হয়েছে, কিন্তু আমি যেটা বলছি সেটা নতুন করে পুনর্লিখন, সংবিধান আপনি সংশোধন করবেন, কিন্তু ইন এ সেন্স এটা একটা নতুন সংবিধান হতে হবে, জি, কারণ আপনার বেসিক ফিচারগুলো আপনি চেঞ্জ করছেন, জি, মূলনীতিটা চেঞ্জ করতে হবে। আপনি করছেনটা কি? এই পার্লামেন্ট দুইটা রোল প্লে করবে, সংবিধান সংস্কার পরিষদ, নট গণপরিষদ। গণপরিষদ তখনই দরকার যদি সংবিধান নতুনভাবে লেখা হয়, যেটা 72-এ আমরা করেছি। আচ্ছা, আমরা কিন্তু সংবিধান সংশোধন করছি, এই জন্য সংবিধান সংস্কার পরিষদ করা হচ্ছে, যার ফলে এই কাজটাই হবে সংবিধান সংশোধন করা, নট নতুন সংবিধান লেখা। মনে রাখবেন, এই জায়গাটা গুলিয়ে ফেলছেন। আরেকটা হচ্ছে, আমরা 48টি বিষয়ে সংশোধন করতে যাচ্ছি, বেসিকে 30টি বিষয়ে একমত হয়েছে, সেটা আমরা একমত হাতে, ওটা ডান। প্রথম দুটি উচ্চকক্ষর গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির গঠন, সেই জায়গায় দুটি একমত হচ্ছি, ওই হায়ের আলোকে করতে হচ্ছে, যে প্রস্তাবনা আমরা সই করেছি, মানে দুর্নীতি দমন কমিশন, এবং সেখানে যে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছিলাম সেটা ধরে নেন গ্রহণযোগ্য না, যদি জয়যুক্ত হয়ে যায়। থাকছে বাকি 16টা। এই 16টা আবার বলা হচ্ছে যে রাজনৈতিক দল যার যে অবস্থান আছে, যে নোট অফ ডিসেন্ট আছে, সে সেটা বাস্তবায়ন করতে পারবে যদি সে ক্ষমতায় যায়। তার মানে আপনি যেটা বলছেন যে একই ব্যক্তি সরকার প্রধান যদি হয়ে যান, তিনি দলের প্রধান থাকতে পারছেন কিনা, সেটা 16টার মধ্যে, অথবা ওখানে ইফেক্ট পড়ছে না। এটা বিএনপির পলিসি, না, ওইটা বিএনপি নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্টেড, এই হাবটেই অ্যাকসেপ্টেড, হাবটের মধ্যেই অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। দুটি জায়গায় আমাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল, বিশেষ করে উচ্চকক্ষে যে আনুপাতিক হারে প্রাপ্ত ভোটের, সে জায়গায় আমাদের ছিল প্রাপ্ত সংসদ আসনের অনুপাতে, সেখানে গণভোটের আপনি প্রাপ্ত ভোটের অনুপাতে চলে যেতে হচ্ছে যদি এই জয়যুক্ত হয়েছে, যেহেতু জয়যুক্ত হয়েছে সেখানে যেতে হচ্ছে। এখানে বিএনপিকে ছাড় দেওয়া লাগতে পারে যদি আপনি এই গণরায়কে বাস্তবায়ন করতে চান। তার মানে উচ্চকক্ষে 40% জামাত সমর্থিত বা জামাত জোট সমর্থিত আপনার সদস্য থাকবেন না, সেটা হতে পারে। সেখানে যদি জয়যুক্ত হয় সেখানে একটা বিষয় আসবে। এখন এটা আপনি কিভাবে দেখবেন সেটা একটা বিষয়। আমার ধারণা হচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল, ব্রুট মেজরিটি পেয়েছে, সে এখানে উদারতা দেখাবে, আমার বিশ্বাস। সে এই জায়গাগুলি যাবে, এগুলি আমরা সংসদে গেলে বোঝা যেতে পারতে পারবো। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ মানে গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদ মানে একটা নতুন সংবিধান তৈরি করবে, এটা বিভ্রান্তিকর। আমরা সংশোধনগুলি জয়যুক্ত হয়েছে ওর আলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে। তবে মনে রাখা দরকার, সংবিধান সংস্কার পরিষদ এবং আমাদের যে সংসদ যারা আছে তারা সার্বভৌম, তারা এই ক্ষমতা রাখে। মনে রাখা দরকার, আমি শেষ করি, আপনি অনেক বলেছেন। মনে রাখা দরকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সংবিধানের মৌলিক জায়গা অবশ্যই পরিবর্তন করা যাবে। আগে সংবিধানে সেটা যদি 2/3 মেজরিটিতে পাশ হয়, তারপর অধিকতর গ্রহণযোগ্যতার জন্য উচ্চকক্ষের চেয়ে বড় হতে হচ্ছে গণভোট। কিন্তু আমাদের গণভোটটা আগে করা হয়েছে, এই কারণে অবিশ্বাসের কারণে। আমি আধা মিনিটে 30 সেকেন্ডে উনি বললেন সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন করা যাবে, এটা যাবে না কোর্টের রায়ের মাধ্যমে, এটা একেবারে খুব সেটেলড প্রিন্সিপাল। 8ম সংশোধনীতে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, আদালত একেবারে স্পেসিফিক্যালি বলে দিয়েছে সংবিধানের বেসিক ফিচারকে আপনি ইয়ে করতে পারবেন না। কথা হলো আমার কাজ, যেটা যেটা বলি, আপনি কখন একটা সংবিধানকে আপনি নতুন সংবিধান বলতে পারবেন, এখানে কিন্তু কথা আছে। আপনি যদি নতুন সংবিধান বলতে না পারেন এই সংবিধানকে, তাহলে এটা নিয়ে চ্যালেঞ্জ হবে। এখানে আপনার সেটেল প্রিন্সিপালের আলোকে, কনস্টিটিউশন লর আলোকে আপনাকে আবার সেই 72 সংবিধানে ফিরে যেতে হবে। ওই রায়টা হয়েছিল না এই কারণে যে আওয়ামী লীগ যে বেসিক সংশোধন, মৌলিক জায়গায় সংশোধনের যে জায়গাটা ছিল, তারপরে গণভোট হয়েছিল না, বিধায় ওই রায়টা প্রয়োজন ছিল। ওই রায় এখানে কোনো গুরুত্ব আছে বলে আমার শেষ করবেন, আমার হাতে একদম সময় নেই, যে আমরা কি একটা নতুন জটিলতার দিকে এগোচ্ছি কিনা এই শপথ এবং সাংবিধানিক প্রক্রিয়া? ইনশাআল্লাহ কোনো নতুন জটিলতা সৃষ্টি হবে না। কারণ কি, ইউনিভার্সাল ট্রুথ যেটা, যে একটি সংসদকে পিছনের কোনো আইন দিয়ে কখনো বাধা যায় না। একটি সংসদ সার্বভৌম সংসদ, সুতরাং আপনি পেছনে একটা এগ্রিমেন্ট করে রাখবেন, সেইটা দিয়ে আপনি ওইটাকে আপনি বেঁধে ফেলছেন, এইটা হয় না। আমার বক্তব্য হলো যে এখন আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি 24-এর গণ অভ্যুত্থানের পরে এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় ধরে রাখার জন্য আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। অনেক ধন্যবাদ।